কে বাড়ি যাওনি এখনো? শরীর খারাপ নাকি? শোনো শোনো, দীপেন্দু শোনো, দীপেন্দু কি হলো? কিছু বলবে তো? তুমি যে চিঠি লিখে এসেছিলে তাতে লিখেছ তোমার আমার জীবনের মধ্যে কি একটা, কি সেটা? এই জগতে তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। বাবা মাকে তো মনেই পড়ে না, এমনকি তাদের একটা ছবি পর্যন্ত নেই। কোনো স্মৃতি নেই? না, শুনেছিলাম বাবা ইঞ্জিনিয়ারিং পড়তে বিলেত গিয়েছিলেন, তিনি সেইখানেই মারা যান। বাবা মারা যাবার কিছুদিন পরে মাও মারা যান। তখন আমি খুব ছোট, জানো, বেনারসে দিদিমার কাছে মানুষ হয়েছিলাম। মামারা কেউ নেই? আছেন, মামাদের দেখবার সৌভাগ্য আমার একবারই হয়েছিল। দাদু মারা যাবার পর মামারা বেনারসে এসেছিলেন দাদুর কাজ সারতে। কি জানি কেন মামারা আমাকে ঠিক সহ্য করতে পারেননি। আমার বেশ মনে আছে, অশৌচের সময় মামাকে এক গ্লাস জল দিতে গেছিলাম, তো মামা গ্লাসটা ছুঁড়ে আমাকে মারলেন। কেন? কি জানি, সে অপরাধ আমি আজও বুঝে উঠতে পারিনি। যাই হোক, একমাত্র দিদিমা ছাড়া এই সংসারে আমি কারো কাছ থেকে স্নেহ ভালোবাসা পাইনি। দিদিমা শুধু আমাকে লেখাপড়াই শেখাননি, তিনি মারা যাবার সময় তার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি বেনারসের বাড়িটা পর্যন্ত আমাকে দিয়ে গেছিলেন। কি ভাবছো পিয়াস? ভাবছি আমারই মতো তুমি। ছোটবেলা থেকেই আমরা মায়া, মমতা, ভালোবাসা সবের থেকে বঞ্চিত। কিন্তু এখন তো আর তা নয়। বৃষ্টি আসছে। কেমন আছো? কি বিয়াস, তুমি কেমন আছো? তুমি? ভালো আছি, মাথাটা একটু ধরেছে। তুমি বসো। ঠিক আছে। তুমি একটু উঠতে পারো? উঠবো? ওই চেয়ারটা একটু উঠে বসো না। এসো, শুয়ে পড়ো।
এমন কিছু হয়নি বিয়াস। একটা ডাক্তার টাকা দরকার মনে করেনি? মাঝে মাঝে নিজেকে শাস্তি দিতে বেশ ভালোই লাগে। কি জানো, অসুখ করলেই মনে হয় যে পৃথিবীতে আমি কত একা। কিন্তু তোমার পৃথিবীতে তুমি এখনো একা? না, তা নয়, তুমিও আছো, কিন্তু দূরের, কাছের নাও। এই কথা বলছো কেন? কি বলবো বলো? এ তো ভাবতে পারো আমি দূরের নই, কাছের। আর তুমি তুমি যে তুমি যে বলো। জানি না, বলতে হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।